এরাও শত্রু, মুখোশের আড়ালে। বলছি অভি, দেখ সীমা কিন্তু মেয়ের খারাপ চায়নি, তো বড় লোকের ঘরেই বিয়ে দিয়েছে। মেয়েটা তো অন্তত সারা জীবন খেয়ে পরে বাঁচবে। ছোট মা, আমার মেয়ের বিয়ে না হলেও তার খাওয়া পড়ার অভাব কোনোদিনও হতো না। প্রশ্নটা হচ্ছে সীমা সব সব লুকিয়ে এই বিয়েটা কেন দিল? ওয়াই? আপনি শুধু শুধু কেন বর্দিকে কষ্ট দিচ্ছেন? আপনি ডিভোর্সের কথা বলার পর থেকে বর্দি খুব ভেঙে পড়েছে, খুব কষ্ট পাচ্ছে। কিচ্ছু পাইনি, কিচ্ছু ভেঙে পড়েনি। উল্টে বর্দার এগেনস্টে 498 কেস ঠুকে বলেছে। আর শুধু বর্দাই নয়, যার যার উপর বড় বুদ্ধি রাগ আছে, যেমন আমি, নন্দিনী, বাবা, বড় মা, নদা, নবদি, প্রত্যেকের এগেনস্টে ওই কেস ঠুকবে। ও, আমার আর ছোট মার নামটা তুমি নিলে না, তার মানে তুমি বলেই দিচ্ছ যে আমরা বর্দির পক্ষে আছি, তাই তো? পক্ষ বলে তো ভুল হবে। আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি, তোমার মতো বড় বৌদির পা চাটা এখানে আর কেউ নেই। চুপ কর অরিজিৎ, মনে হচ্ছে না একটা চড় মেরে তোর মুখের কথা বন্ধ করে দি। অন্যায়টা কি বলেছে? তোমরা তো বড় বৌমার সব কাজেই সাপোর্ট করো। বাবা, আমার মনে হয় আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার নিশ্চয়ই আমার আছে। যে 1 কোটি টাকার জন্য নিজের মেয়ের জীবন বেঁচে দিতে পারে, সে তো আর কিছু টাকা পেলে পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে দেবে। আমি জানি এতে হয়তো আমাদের পরিবারের বদনাম হবে, লোকে দু কথা বলবে, তবু আমি সবাইকে বলছি, আমাকে প্লিজ তোমরা জোর করো না। তোমার বাবা তো এখনো আমাদের বাবা মা, কারণ আমাদেরও ডিভোর্স হয়নি, তোমার বাবা মারও ডিভোর্স হয়নি, তাই না? লেটস সি কাদের আগে হয়। চলো আমরা দেখি। আমি জানি রাজীব, তোমার কাছে কোনোদিন সম্পর্কের দাম বলে কিছু নেই। এটা তুমি তোমার বাবার থেকেই শিখেছো। তোমার বাবা কি করছে? তোমার বাবা তোমার মাকে বাড়িতে রেখে বাইরে অন্য মহিলার আমার একটা কথা তুমি আমার বাবার সম্পর্কে বলবে না। কি করবে? বললে কি করবে? গায়ে হাত দেবে, তাই তো? আমি চুপ করে যাচ্ছি। তোমার মাও তোমাকে কোনোদিন কিচ্ছু বলবে না রাজীব, কেউ তোমাকে কোনোদিন কিচ্ছু বলবে না। দিবাকর ব্যানার্জি জানে যে তুমি হলে, মানে রাজীব ব্যানার্জি হলো দিবাকর ব্যানার্জির ফেলে দেওয়া টুকরোতে মানুষ, সেসব জানে। আমি চুপ করে যাচ্ছি। আশা করি এবার তুমি হ্যাপি। যাও এখন, আমি একটু একা থাকতে চাই। বলছিলাম, কত টাকা তুমি পেয়েছো, কত টাকা তোমাকে ফেরত দিতে হবে, আমি কিন্তু সব জানি। তাই আমার থেকে কিচ্ছু লুকোবার চেষ্টা করো না। আর সোনালীর জীবনটা তুমি মা হয়ে নষ্ট করে দিলে। নন্দিনী, আমি মা, আমি কখনো চাইবো না আমার সোনালী বিয়ের পর কষ্টে থাকুক, যন্ত্রণায় থাকুক। আর শোন, টাকা পয়সা না থাকলে না, ওই প্রেম ভালোবাসা জানলা দিয়ে উড়ে বুঝেছো? গেছিলে তোর বাড়ি, ওর শরীরে মারের দাগ কি তোমার চোখে ধরা পড়েনি? ওর চোখের জল কি তোমার চোখে ধরা পড়েনি? তুমি যে রাহুলকে মারতে গেছিলে, সেটা কিন্তু আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। আর বড়দা তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার যে কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে তোমার কৃতকর্মের সাজা পেতেই হবে, আজ নয়তো কাল। এরাও শত্রু, মুখোশের আড়ালে।